আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে একটু শেয়ার করব সৌদি আরবে আপনার ইকামা না থাকলে কি আপনি অবৈধ কিনা, বা যারা হচ্ছে যে সৌদি আরবে অবৈধ বলে মূলত অবৈধ কারা, বা আপনার হচ্ছে যে ইকামা এক্সপায়ার আছে সেক্ষেত্রে কি আপনি অবৈধর ক্ষেত্রে ভিতরে পড়েন কিনা, এই ব্যাপার নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, সেক্ষেত্রে আপনার কি হয়তো কিছুটা উপকারে আসতে পারে। সর্বপ্রথম সৌদি আরবে আপনার হচ্ছে যে যদি আপনার ইকামা এক্সপায়ার থাকে সেক্ষেত্রে আপনাকে অবৈধ বলা চলে না, বা আপনি অবৈধ নয় যদি আপনার ইকামা এক্সপায়ার থাকে। দ্বিতীয়ত, আপনি যদি সৌদি আরবে আসে থাকেন, আসার পরে আপনার কোম্পানি বা আপনার কফিল যদি আপনাকে ইকামা না বানিয়ে দেয় সেক্ষেত্রেও কিন্তু আপনি অবৈধ নয়। তৃতীয় যে ব্যাপারটা সেটা হচ্ছে যে আপনি আসছেন, আসার পরে আপনি কফিলকেও খুঁজে পান নাই, বা দেখা যাচ্ছে যে আপনার কোম্পানিকেও খুঁজে পান নাই, বা দেখা যাচ্ছে আপনার ইকামাও কেউ বানাই দিয়ে নাই, বা দালালের সঙ্গে যেভাবে চুক্তি ছিল সেইভাবে আপনার ইকামাটা হয় নাই, সেই ক্ষেত্রে আপনি কিন্তু অবৈধ না। আপনার সৌদি আরবে আমরা যে জিনিসটা মনে করি সেটা হচ্ছে যে হয়তো আমাদের ইকামা হয় নাই, বা দেখা যাচ্ছে যে আমাদের ইকামা এক্সপায়ার হয়ে গেছে, সেক্ষেত্রে আমরা মনে হয় অবৈধ। আসলে আপনারা অবৈধ নয়, এবং আপনাদের জন্য হুকুমা বেশ কয়েকবার সুযোগ দিছে এবং এখনো সুযোগ চলমান। সেটা হচ্ছে আপনার ইকামা যদি এক্সপায়ার থাকে সেক্ষেত্রে আপনি নতুন কোনো কফিলের কাছে কাফালা হয়ে বৈধভাবে ইকামা বানাতে পারবেন সৌদি আরবে। এখন সৌদি আরবে অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার ইকামা এক্সপায়ার আছে, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ইকামা বানাইতে গেলে পারে আপনার তলব দিতে গেলে পারে পিছনের টাকা চলে আসে। 2022 সাল থেকে সৌদি আরবে আপনার হচ্ছে যে সৌদি সরকার এই আইনটা চেঞ্জ করে এবং এটার ভিতরে অনেক একটা বড় পরিবর্তন আনে। সেটা হচ্ছে যে আপনার যদি আপনার ইকামা এক্সপায়ার থাকে 2 বছর বা 3 বছর বা দেখা যাচ্ছে 1 বছর, সেই ক্ষেত্রে এক্সপায়ার ইকামার ক্ষেত্রে যে ব্যাপারটা নিয়ে আসছে সেইটা হচ্ছে যে আপনার যে নতুন কফিলের কাছে কাফালা হবেন, অর্থাৎ আপনার যে পুরাতন কফিল যে আপনার ইকামা বানায় নাই, এই পিছনের টাকাটা তার উপরে চলে আসবে, অর্থাৎ তার মুআসাসার ভিতরে চলে যাবে এবং আপনি আপনার নতুন কফিলের কাছে অনায়াসে কাফালা হয়ে যেতে পারবেন। এটা হচ্ছে যে এক্সপায়ারদের জন্য 2022 সাল থেকে এখন পর্যন্ত চলমান সুযোগ, এটা কিন্তু এখন পর্যন্ত চলতেছে। এবং দ্বিতীয় আরেকটা ব্যাপার সেটা হচ্ছে যে আপনার সৌদি আরবে আসছেন, আসার পরে হয়তো ইকামা নাম্বার পাইছেন, পরবর্তী তার ইকামা হয়নি, সেক্ষেত্রে আপনি এই সুযোগটা নিতে পারবেন। অবশ্যই কাফালা হইতে গেলে আপনার ইকামা নাম্বার উঠাইয়ে বা ইকামা নাম্বার যদি থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি পুনরায় সৌদি আরবে বৈধ হইতে পারবেন। এটা হচ্ছে যে একটা ব্যাপার। কারা অবৈধ সৌদি আরবে, এবার আসি যে কারা অবৈধ সৌদি আরবে। যাদের ইকামাতে হুরুপ আছে, বা যাদের ইকামাতে হচ্ছে যে আপনার হচ্ছে যে ফাইনাল এক্সিট আছে, সময় মতন দেশে যায় নাই, বা যারা হচ্ছে যে সৌদি আরবে আপনার আসছেন হচ্ছে জিয়ারা ভিসাতে, বা দেখা যাচ্ছে যারা উমরা ভিসাতে আসছেন আসার পরে দেশে ফেরত যান নাই, বা যারা বর্ডার ক্রস করে সৌদি আরবের ভিতরে আসছেন, তারা কিন্তু সৌদি আরবে অবৈধ বলা হয়। অর্থাৎ যারা সৌদি আরবের ভিতরে আনলিগাল ভাবে হচ্ছে অনুপ্রবেশ করছে বা বৈধভাবে নাই, যাদের ইকামাতে হুরুফ হয়ে গেছে, ফাইনাল এক্সিট দিয়ে দিয়েছে, ফাইনাল এক্সিটের মেয়াদ শেষ হয়ে গেছে, দেশে ফেরত যান নাই, তারাই হচ্ছে একমাত্র সৌদি আরবের আপনার হচ্ছে যে অবৈধ হিসেবে ঘোষিত, অর্থাৎ মুখালেফ হিসেবে ঘোষিত। এখন অনেক সময় দেখা যায় যে এক্সপায়ার থাকলে পরে পুলিশে ধরে কিনা, বা অনেকের দেখা যায় পুলিশে ধরে অনেক সময় দেশে ফেরত পাঠায় দেয়। মূলত ইকামা যদি আপনার এক্সপায়ার থাকে সেই ক্ষেত্রে পুলিশে সচরাচর ধরে না, বা যদি ধরেও সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে ছেড়ে দেয়, বেশিরভাগ ক্ষেত্রে ছেড়ে দেয়। কিন্তু আপনার হচ্ছে যে এইভাবে না যে ধরেই পাঠায় দেয় ইকামা এক্সপায়ার থাকলে পারে। এখন অনেক সময় দেখা যাচ্ছে যে অনেকের ইকামা এক্সপায়ার হয়ে গেছে 5 বছর, 7 বছর, এগুলো আলাদা হিসাব, এগুলো অনেক সময় আটক করলে পারে ছাড়ে না, এগুলোকে দেশে পাঠিয়ে দেয়। আবার দেখা যাচ্ছে কোনো সময় স্পেশাল অভিযান পরিচালনা করলে সৌদি আরবের ভিতরে, সেই সময় যদি এক্সপায়ার গুলো ধরা পড়ে, দেখা যাচ্ছে লং টাইম এক্সপায়ার আছে 2 বছর 3 বছর, অনেক সময় তাদেরকে ফেরত পাঠিয়ে দেয়। এটা হচ্ছে যে এক্সপায়ারের ক্ষেত্রে। আর অবৈধ যাদের কথা বললাম তাদেরকে যদি কোনো সময় পুলিশে ধরে তাদেরকে সরাসরি দেশে পাঠিয়ে দেয়। এখন আপনার ইকামা যদি এক্সপায়ার থাকে সেই ক্ষেত্রে আপনি দুইটা ভাবে বৈধ হইতে পারবেন সৌদি আরবে। একটা হচ্ছে যে আপনার পিছনের কফিলের উপরে সমস্ত যে পিছনের যে খরচগুলো আছে সেগুলো উঠাই দিয়ে আপনি কাফালা হয়ে যেতে পারবেন নতুন কফিলের কাছে। দ্বিতীয়ত, আপনি স্পেশাল এক্সিট নিয়ে বাংলাদেশে যাওয়ার পরে আবার নতুন ভিসাতে আসতে পারবেন। কিন্তু যারা অবৈধ ভিসা হিসেবে সৌদি আরবের ভিতরে আসেন তারা কিন্তু স্পেশাল এক্সিট নিয়ে দেশে গেলে পারো আর আসতে পারতেন না। অনেক মাধ্যম অনেক ওয়াস্তা বলে যে হুরুপের লোক দেশে যে আবার আনা যায়, এখন পর্যন্ত দেখি নাই কেউ আসছে কিনা, বা হয়তো আসতে পারে হয়তো বিভিন্ন মাধ্যমে, তবে এখন পর্যন্ত আমি দেখি নাই। তবে আপনার হচ্ছে যে অবৈধ হিসেবে দেশে গেলে পারে সেক্ষেত্রে সৌদি আরবে আর পুনরায় প্রবেশ করা যায় না। যদি আপনি এক্সপায়ার থাকেন সেক্ষেত্রে স্পেশাল এক্সিট নিয়ে সৌদি আরব থেকে যাইতে পারবেন এবং সৌদি আরবে পুনরায় আসতে পারবেন, এটা সুযোগ আপনাদের আছে। এবং এক্সপায়ার থাকলে পারে আপনি যে কোনো টাইম কাফালা হইতে পারবেন, যদি আপনার পিছনের বকেয়া টাকাটা আসে সেক্ষেত্রে আপনি যে কোনো জায়গায়
কাফালা হইতে পারবেন এবং আপনার ওই পুরাতন কফিলের যে মহাসাসা আছে তার পিছনের সমস্ত টাকাগুলো তার মহাসাসার উপরে উঠে যাবে। এটা হচ্ছে ব্যাপার। তার মানে এটা বোঝা যায় যে আপনার হচ্ছে যে ইকামা যদি এক্সপায়ার থাকে বা ইকামা হয় নাই সৌদি আরবে আসার পরে বা ইকামা হাতে পান নাই, সেই ক্ষেত্রে কিন্তু আপনি দায়ী নয় বা আপনি হচ্ছে যে অবৈধ না, এটা কিন্তু স্পষ্ট বোঝা যায়।